শ্বশুর বাড়ি মধুর হাড়ি বৌশালীতে কাড়াকাড়ি সব শালাদের সমাদর শালীদের যত আবদার ঘর জামাই দুলাভাই বড় বেশি ঝামেলা শালীদের দুলাভাই যুবকের প্রিয় ভাই চলো দেখি আসছে দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ দুলাভাই জিন্দাবাদ। দুলাভাইয়ের পাশের মিষ্টি খাইছস? মিষ্টিগুলা কইলাম খুব মজা, খাইছস? তুই তো হাবাইত্তার মতো গপ গপ করে গিলছস, তাহলে এই কথা আমার কাছে জানবা চাইতেছস কিসের জন্য? আমার তো খুব ভালো লাগছে, কারণ আমি তো দুলাভাইরে ভোট দিছি আর আমার ক্যান্ডিডেট তো পাস করছে। আব্বা আমি যা চাবো আপনি কিন্তু না করতে পারবেন না। তাইলে কও কি চাও কও। বেলি আর জুই দুইজন রে একদিনে বিয়ে দিতে চাই। কথা শুনে মনে হইতেছে তো তোমরা সবাই বিয়েতে রাজি, তাইলে আমার মত থেকে লাভ কি? তো আমার একটা শর্ত আছে। কি শর্ত? হুমায়ুন ভাইয়ের বাড়ি থেকে এই বিয়ের প্রস্তাব আইতো। কথায় আছে না, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। দেখছেন ফরিদ ভাই, ঠিকই ঘুরতে ঘুরতে আপনি আমার সামনে এসে পড়লেন। বেলি, এই কথার মানেটা কি বুঝলাম না তো। আপনার জীবনে যে পরাজয় ছাড়া আর কিচ্ছুটি নাই, সেই কথাটা জানানোর জন্যই কিন্তু আমি আপনারে বারবার ফোন করছি, কিন্তু আপনি আমার ফোনটা ধরেন নাই। শোনো বেলি, আজকে হারছি বলে যে আগামীতে জিতবো না, এটা তুমি ভাবলা কেমন করে? হ্যাঁ, কারণ যে অন্যের অমঙ্গল চায় একসময় তারই অমঙ্গল হয়, আল্লাহ সেই ব্যবস্থা কইরা দেয়। কেন ফরিদ ভাই, আপনি তো আমারে ফেল করানোর লাগে কম চেষ্টা করেন নাই। কি হয়েছে ফলাফল? আমি বেলি ঠিকই পাশ কইরা গেছি, আর আপনি ফরিদ মিয়া ফেল করছেন, তাও একবার না বারবার ফেল করছেন। শোনো বেলি, তোমার এইসব কথা আমার শুনতে একদমই ভালো লাগতেছে না এই মুহূর্তে অন্তত। আর তুমি যদি মনে করো যে এই কথাগুলো আমাকে শোনাবাই, তাহলে অন্য আরেকদিন শুনিও, আজকে না। ভালো না লাগলেও আমি আপনাদের কথাগুলো এখনই শোনাইতে চাই ফরিদ ভাই, কারণ কথাগুলো শুনলে আপনার একটা উপলব্ধি হইব। কিসের উপলব্ধি? এই যে মানুষ যদি খারাপ কিছু করে তার ফল খারাপ হয়, আর মানুষ যদি ভালো কিছু করে তার ফল ভালোই হয়। আমার ভালো মন্দ নিয়া তোমার ভাবতে হইব না, তোমার ভাবনা তুমি ভাবো। ওয়েল ইউর ওন মেশিন, তোমার নিজের চরকায় তেল দাও। আমি আমার সরকারি তেল দিয়েই আইছি ফরিদ ভাই, কিন্তু এখন আমি আপনার কাছে একটা দাবি রাখতে চাই। কিসের দাবি শুনি? পারলে প্লিজ আপনি আমার বোনটারে ছাইরা দেন। আপনার এই ব্যর্থ জীবনে জড়ায় আমার বোনের জীবন নষ্ট করবেন না। সেটা তুমি আমাকে বলতেছো কেন বেলি? তুমি তোমার বোনকে গিয়ে বলো। আমার বোনের মাথাটা তো আপনি সিবাই সিবাই খাইছেন, তার মাথায় যদি একটু বুদ্ধি অবশিষ্ট থাকতো তাহলে তো বুঝতো যে আমি কেন কইছি আপনার জীবন থেকে তারে সরে যাওয়ানোর জন্য। দেখো বেলি, তুমি যা বলছো বিষয়টা বিবেচনা করে দেখবো। আসি। বিবেচনা করে দেখবে। আসি। মেম্বার সামাদ চাচা, আজকে একটা বিশেষ প্রয়োজনে আপনাদের দুইজনকে এখানে ডাকছি। সেটা তো বুঝতে পারছি দুলা ভাই, কিন্তু প্রয়োজনটা কি? নির্বাচনে পাশ করার পর আমি ভাবতেছি যে আমাদের এই ওয়ার্ডটা একটু অন্যরকমভাবে উন্নয়ন করব। অন্যরকম মানে? অন্যরকম মানে ধরো যে নির্বাচনে আমি পাশ করি নাই, আমি হাইরে গেছি, তার মানে আমার কোনো দায় দায়িত্ব নাই। আমি জিতে গেছি, তার মানে আমার যা খুশি আমি তাই করুম, এইভাবে না। আমি চাই হারা জেতা যারাই আছি আমরাই তো সবাই মিলেমিশে এই এলাকার উন্নয়ন করব। এ তো খুব ভালো প্রস্তাব জামাই। দেখেন চাচা, যে নির্বাচনে যে হাইরে যায় তারে আবার জেতা পার্টি কেসে ঢুকায়, আবার এই জেতা পার্টি যখন হারিয়ে যাব তারে আবার আর এক জেতা পার্টি কেসের মধ্যে ঢুকাবো। এইটা আমি হইতে দেব না। আমরা চাই সবাই মিলে সুখ দুঃখ ভালোবাসা সমানভাবে ভাগ করে নেব, সমানভাবে আমরা সব কিছুর মোকাবেলা করব। হ্যাঁ হ্যাঁ, সেটা হলে তো ভালো হয় দুলা ভাই। হ্যাঁ, আমি মানে আমরা সবাই মিলে এই সমাজটা বদলে দিতে চাই। সমাজে হাজারটা ভালো উদাহরণ তৈরি করতে চাই, আর ভালো কাজই পারে ভালো উদাহরণ তৈরি করতে। আমরা নিজেরাও ভালো উদাহরণ হয়ে থাকতে চাই। আমি তোমার সাথে আছি জামাই। দুলা ভাই, আপনার এই ভালো উদ্যোগের সাথে আমি আছি। থ্যাংক ইউ। তো সমাজ চাচা, মেম্বার, আজকের এই খুশির দিনে
আমি আমাদের এই সম্পর্কটা আর একটু মজবুত করতে চাই। কিভাবে? সেটা কিভাবে দুলা ভাই? আমি কালামের সাথে বেলিরে আর ফরিদের সাথে জুয়ের বিয়া দিতে চাই, যদি আপনাদের কোনো অমত না থাকে। আমার কোনো অমত নাই। হ্যাঁ, আমার কোনো অমত নাই দুলা ভাই, কিন্তু ওই ফরিদের মতামতটা কি মানে ওর পুরোপুরি মতামতটা না নিয়ে পাকা কথা তো দিতে পারতেছি না এই মুহূর্তে। ফরিদ এ বিষয়ে কোনো অমত করব না, বরঞ্চ শুনলে আরো খুশি হইব। তাইলে আমার আর কোনো সমস্যা নাই, আমি রাজি। আমি এই দুইটা বিয়া একদিনেই দিতে চাই। আমার কোনো সমস্যা নাই। তাহলে দুলা ভাই আমরা ওই ভালো একটা দিন দেখা বিয়ার তারিখটা ফাইনাল করে ফেলাম। অবশ্যই অবশ্যই, আলহামদুলিল্লাহ। আরে খান না কে, এক টাকায় বসে মিষ্টি এত মিষ্টি মানে তোর মতো না, অনেক মিষ্টি তো খাইলাম এই বাড়িতে। বেলি, আতা গাছে তোতা পাখি, ডালিম গাছে মৌ, প্রাণপ্রিয়সী আসবে বলে তাকিয়ে আছে বউ। সরি একটু দেরি হয়ে গেল, কিছু মনে করো না। তুমি আর একটু দেরি করে আইলে আমি কথাই কইতাম না। ভালোবাসা নাও হে প্রিয়া, কও না একটু কথা, এই জীবনে আমি তোমায় দিব না তো ব্যথা। সব বাসনা গেছে আমার এইখানেতে থেমে, সব কিছু আজ মিশে গেছে বন্ধু তোমার প্রেমে। আচ্ছা তুমি আমার এরকম, আমাদের যখন বিয়া ঠিকই হয়ে গেছে, তাইলে আমরা এরকম রাতের অন্ধকারে এখানে খাড়ায় প্রেম করতেছি কেন? তাহলে কোনখানে খাড়াইয়া প্রেম করতে চাইতেছো? তোমাকে বাড়ির মধ্যে গিয়া মনে করো জামাই আদরে আমারে বসাইবো, খাওয়াইবো, তোয়াজ করবো, তারপরে আমরা মুখোমুখি দুজন কথা বলবো। আহারে কি শখ! কেন খারাপ কথাটা কি কইলাম? বিয়ার আগে এত স্বপ্ন দেখুন বালা না জনাব, গুরুজন গো মানা আছে। কোন গুরুজন? তার নামটা কও, তার কাছে আমি এক্ষুনি যাইতেছি। আব্বা কইছে, পারবা আবার লগে কথা কইতে? তোমার কি মনে হয়? হ্যাঁ, আমি এক্ষুনি যাইতেছি। আরে তুমি কি হাসা যাইতেছো নাকি? তুমি কি মনে করো আমারে? বিয়ার কথা হইছে বলে খুব সাহস বেড়ে গেছে না? সাহস আমার সব সময় ছিল, খালি দেখাই নাই। বড্ড ছেলে বইলা মুরব্বীদের একটু সম্মান করে চলি। এই দেখো না, আমি কিন্তু তোমার আব্বার কাছে গেছিলাম গা, তুমি খালি আটকালে দেখে রয়ে গেলাম। আচ্ছা হইছে হইছে, এখন এত রাগ করণের দরকার নেই, মাথাটা ঠান্ডা করো। আর চারটা প্রেমের কথা কও, আমি কইলাম বেশিক্ষণ থাকতে পারো না। চাই যাই করো কেন? শোনো, তুমি একটা কবিতা শোনো আমার। কবিতা এখনই না শুনাইলাম, আর একটা বানাই শোনাও, তোমার সাথে সাথে আমিও 2 লাইন, তুমি 2 লাইন, আমি 2 লাইন। আমার মাথায় কোনোভাবেই কাজ করতেছে না যেই ফরিদ যে তারা সহ্য করতে পারতো না, সেই ফরিদের সাথে বিয়ার মতো এত বড় একটা সম্বন্ধ করতে চাইতেছে, আমি আসলে কিছুই বুঝতেছি না। আরে কথাটা শুনে তো পয়লা আমি নিজেও অবাক হয়েছিলাম, ভাবছিলাম এরা আবার নতুন করে কোনো ফাঁদ পাততে চাইতেছে না। পরে অবশ্য দুলাভাইয়ের লগে কথাবার্তা কয়ে যেটা বুঝলাম যে সে আসলে পজিটিভ দৃষ্টিভঙ্গি নিয়ে আগাইতে চায়, আমাদের সবাইকে সাথে নিয়ে এই সমাজটারে সে বদলে দিতে চায়। তাইলে তো খুবই ভালো কথা, খুবই ভালো লাগলো শুই না। কিন্তু এদিকে আরেকটা সমস্যা হয়ে গেছে, খুব বড় ঝামেলা। আবার কি ঝামেলা? আমাকে মান্নাত তো ফরিদরে মনে মনে পছন্দ করে ফেলাইছে। মান্নাত এই বিয়ার কথা শুই না খুব মন খারাপ করছে। দেখো জান্নাত, মান্নাতের একা একা ফরিদরে পছন্দ করলে তো হইব না, ফরিদের পছন্দটা তো থাকতে হইব নাকি? হ, এই কথাটা আমি বুঝায় কইছি, কিন্তু আচ্ছা এই সামান্য বিষয়টা না বোঝার তো কিছু নাই। আর তাছাড়া আমি আসলে নিজেও চাইতেছি না যে একই বাড়িতে 2 বোনের বিয়ে হোক। তুমি এক কাজ করো, তুমি মান্নাতের ভালো মতো বুঝে কও যে এই সমস্ত চিন্তা ভাবনা ও যেন মাথা থেকে ঝাইরা ফেলায় দেয়। এত কথা কনের কাম নাই, তার সাথে ভালো ওরে আমি বাড়িতে চলে যেতে কই, তাইলেই সব ঝামেলা শেষ হয়ে যাব। আপনি কি কন? না না, এইভাবে কোনটা ঠিক হইব না। শোনো, ওরা ছোট মানুষ না, এই বয়সে মনটা উড়ু করবো, এক এক সময় এক এক রকমের ইচ্ছা করব। তুমি ওরে বুঝা করতে হইব, সরাসরি কইলে ও মনে খুব কষ্ট পাইব। কষ্ট তো পাইতেছেই, তাছাড়া এখানে থাকলে ফরিদে যত দেখবো ততই তার কষ্ট বাড়বো। তার চাইতে ভালো নিজের বাড়িতে যায় পইরা থাক, কষ্ট থাকবো না। দেখো আসলে
ও তো তোমারই ছোট বোন, ছোটবেলা থেকে তুমি ওর দেখছো, কি করলে ভালো হইব কি করলে মন্দ হইব এই মুহূর্তে আমি মাথায় আনতে পারতেছি না। যেটা ভালো হয় সেটা তুমি করো, আমি এইসবের মধ্যে থাকতে চাইতেছি না। তোমার সাথে আলোচনা করি, মানে আমি চিন্তা করছি আমার এই ওয়ার্ডের মধ্যে আমার যারা ভোটার সবাই যে আমার ভোট দিচ্ছে সেও, যে ভোট দেয় না সেও, মানে প্রত্যেকের কি কি অসুবিধা আছে, সুবিধা অসুবিধা। আসসালামু আলাইকুম। কি ব্যাপার সাজু মিয়া, হঠাৎ আমার কাছে কি মনে করে? না দুলা ভাই, শুনলাম আপনি আপনার নির্বাচনী এলাকার মানুষজনদের কারো মনে কোনো কষ্ট না দিয়ে, কারো মনে কোনো দুঃখ না দিয়ে সবাই মিলা একটা সুখে থাকার স্বপ্ন দেখাচ্ছেন। হ্যাঁ ঠিকই শুনছো সাজু মিয়া। কিন্তু দুঃখের কথা হচ্ছে দুলা ভাই, আপনি তো আমারে দুঃখের সাগরে ভাষা দিচ্ছেন দুলা ভাই। কি কও তুমি সাজু মিয়া, তোমার দুঃখের সাগরে ভাষায় দিতেছি মানে? সেটা আবার কেমনে খুইলা কও। দুলা ভাই, আমি হচ্ছে জুইরে লাভ করি, মানে ভালোবাসি। এখন আপনি আমার বিয়ের লগে জুইয়ের বিয়াটা ঠিক করে ফেলাইতেছেন, এখন জুইরে ছাড়া আমি কেমনে বাঁচব দুলা ভাই? হায় হায়, বলো দি কয় কি? জুইরে তুমি ভালোবাসো, তো জুইকে তোমার ভালোবাসে না, হ্যাঁ অবশ্যই দুলা ভাই, আমাকে অবশ্যই জুই আমাকে ভালোবাসে দুলা ভাই, মানে অনেকখানি বেশি ভালো না বাসলেও অল্প অল্প অবশ্যই বাসে দুলা ভাই, বিশ্বাস করেন। ও তার মানে তুমি জুইরে ভালোবাসো, ঠিক আছে, কিন্তু জুই তোমার কতটা ভালোবাসে এটাই তো তুমি নিশ্চিত না। ও নিশ্চিত হইব কেমনে? জুই ওরে ভালোবাসলে না ও নিশ্চিত হইব? আরে জুই যে ওরে কোনো কালে কোনো দিন ভালোবাসে নাই সেটার জ্বলন্ত প্রমাণ আমি। জুই ওরে ভালোবাসে কি ভালোবাসে না এটা তুমি জানলা কেমনে? তোমার তো এটা জানার কথা না শিবানী। দুলা ভাই, আপনার একটা কথা কই, মানে আপনি লোকটা অনেক ভালো, মানে মনটা অনেক ভালো, দিলটা অনেক বড়, কিন্তু আপনার বউ লোকটা কিন্তু সুবিধার না। কে শেফালি তোমার কোন বাড়াবাতে চাই দিছে? দুলা ভাই, কইতে শরম লাগে তাও কই, আপনার এই বউ সে কিন্তু দিনের পর দিন আমার লগে প্রেম করে গেছে। কি কইলা তুমি সাজু মিয়া? শেফালি তোমার সাথে দিনের পর দিন প্রেম করছে? কি কয়? হ্যাঁ দুলা ভাই, দিনের পর দিন আমার লগে প্রেম করছে, আর আমার যে কত টাকা খসাইছে আপনি জানেন না দুলা ভাই। শেফালি কি কয় সব? তোমার আমি খুইলে কইতেছি, ওর কথা বিশ্বাস যায় না। এই বজ্জাতে করছে কি, ওই যে জুয়ের সাথে দেখা হয়েছে কোনখানে জানি, বজ্জাতে করছে কি ছলে বসলে কৌশলে জুয়ের নাম্বারটা নিয়ে নিছে। তখন জুই আমারে কইছে যে বুবু এই ধরনের একটা ঘটনা ঘটছে। তখন আমি কইছি কি দে তোর সিমটা খুললা আমার মোবাইলে ঢুকাই থুই। তখন ওর সিমটা খুললা আমার মোবাইলে ঢুকাই থুইছি। তখন এই যে বজ্জাতে ফোন দিছে, তখন আমি বুঝা গেছি এইটা বজ্জাতেই ফোন করছে। তখন ওর লগে আমি জুই সাইজা কথা কইছি, ওর একটা শিক্ষা দেওয়ানের লিগা ওরে কইছি। সত্যি কথা কইছে, ওর টাকা খসাইছি না, কইছি যে 100 টাকা পাঠা, 50 টাকা পাঠা। ফোন করস কে? ফোন করছিলি কে? শেফালি তো ঠিক কাজই করছে। তোমার মতো ফাউল প্লেয়ার তো এরকম শিক্ষা হওয়া উচিত। তুমি যাও তো, যাও তোমার কাজে যাও। একটা বিচার, আবার কিসের বিচার? যাও তো তুমি যাও। বিচার বিচার করলে তো ওরে বিচার করতে হয়। একটা বজ্জাত। এই জন্যে বুঝতে পারছি বকুল আমারে কইছিল যে শেফালি কার সাথে জানি প্রেম করে। এমন শিক্ষা দিছি ওরে প্রায় প্রায় কইতাম ফ্লেক্সি করো। তাক বাদ দাও। না ঠিক আছে, এখন মোটামুটি ঠিকঠাক সব। আর কি করবো, মাইনালে তুই সব কিছু মাইনালে তুই। আচ্ছা ঠিক আছে। আচ্ছা হ্যাঁ 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 হ্যাঁ, বিয়েটা যত তাড়াতাড়ি পারি সম্ভব সেটাই করতে। বেই, কিছু আপনার লগে আমার কিছু জরুরি কথা আছে। হ্যাঁ কি কথা বলো? আচ্ছা, আপনি যে এই জুইরে বিয়ে করতেছেন, আমিও তো আপনারে ভালোবাসি। আপনি ওরে বিয়ে করলে আমার কি হইব?
এটা কি ধরনের কথা বলতেছো বিয়াইন? হ্যাঁ, তোমার ভালোবাসার কি হবো সেটা আমি কি করে বলবো? আমি কি তোমাকে বলছি যে তুমি আমাকে ভালোবাসো? ভালোবাসা তো কইয়া হয় না, ভালোবাসা হইয়া যায়। হ্যাঁ, ব্যাপারটা হচ্ছে তোমার যেমন আমার প্রতি ভালোবাসা হয়ে গেছে, আমিও তেমন জুয়ের প্রতি আমার ভালোবাসা হয়ে গেছে। জুই আমারে ভালোবাসে, আমিও জুয়ের ভালোবাসি, কিন্তু এখানে এক পক্ষের ভালোবাসার তো কোনো মূল্য নাই। আচ্ছা আপনি বলেন তো, আমি ওই জুয়ের থেকে কোন দিক থেকে কম আছি, কোন দিক থেকে অনুপযুক্ত? আচ্ছা বিয়ান, এইভাবে আবেগপ্রবণ হইন না তো। এখানে উপযুক্ত অনুপযুক্তর ব্যাপার না। তাইলে বিষয়টা কি? বিষয়টা কি তাহলে তোমারে আমি বলি। শোনো, ভালো লাগা, ভালোবাসা, পছন্দ অপছন্দ এগুলো একটা অন্য ব্যাপার আছে। মনে করো জুয়েরে ভালো লাগছে আমারে ভালো লাগছে জুয়ের। এখন দুজন দুজনের ভালো লাগা এক হয়ে গেছে, দুজন দুজনকে আমরা ভালোবাসি। এখন এই জায়গায় তো অন্য কাউরে ভাবার কোনো অবকাশই নেই। শুনেন বেয়াই, আমিও আপনার একটা কথা কয়ে রাখতেছি, আপনি যদি আমারে বিয়া না করে ওই জুইরে বিয়া করেন তাইলে আমি কিন্তু বিষ খায় মরুম, আর সুইসাইড নোটে আপনার নাম লেখা যাবো আপনি আমার মৃত্যুর জন্য দায়ী। এই কি বোকার মতো এগুলো কি কইতেছো বিয়ান? হ্যাঁ, আমি কোনো বোকার মতো কথা কইতেছি না বিয়াই, আমি যেটা কইছি সেটাই আমি করুম। তোমার ধারণাটা কি? হ্যাঁ, তুমি সুইসাইড নোটের মধ্যে কিছু লিখে গেলে আমার নামে, আর পুলিশ এসে আমাকে ধরে নিয়ে যাবো? তা ধইরা নিয়ে যাক আর না যাক, কিন্তু সবাই তো জানবো যে আপনারে ভালোবাসা আমি জীবন দিছি। শোনো বিয়াইন, এইসব ছেলে মানুষের এখন কোনো বেইলি নাই। মাথার থেকে এই ধরনের পাগলামি একদম ঝাইরা ফালায় দাও। আমি যেইটা কইছি সেটাই করুম। করো, কইরা দেখো ফল পাও কিনা। অবশ্য ফল পাইবা কেমনে? তুমি তো যাবে মইরা, দেখেও তো যেতে পারবা না। সেইটা না আমার চিন্তা। জুইরে বিয়া কইরা জীবন যৌবন যদি জেলেই কাটে তাহলে সেই বিয়া করার থেকে না করাই ভালো। হ্যাঁ, তা অবশ্য ঠিক করছো। তো এই জুয়ের একটা ফোন দিতে হইব। তবে যত কথাই বলো বেলি, জুয়ের সাথে ফরিদের সম্পর্কটা মাইনা নেওয়া দুলাভাইয়ের কোনোভাবেই উচিত হয়নি। মধুর সাথে আমি একমত বেলি। এই যে ফরিদ দুলাভাই কেমন লোক সেটা তো তোমাকে না জানা না। আরে জানিয়ে শুনে এই ভুলটা কেমনে করলা? সত্যি কথা কইতে কি, দুলা ভাইয়ের একক ইচ্ছাতেই আব্বা রাজি হয়েছে, এমনটা না যে আব্বারও খুব ইচ্ছা ছিল। এই ফরিদরে মাইনা নেওয়া কি হইব জানো? কি? তোমাগো এই সুখের সংসারটা ভাঙ্গা যাইব খুব তাড়াতাড়ি। এটা তোমাকে কেমনে বোঝায় কই আমি? আর তোমাকে ওই সুজন দুলাভাই একটা ব্রদের হাড্ডি, তার সাথে যোগ হইব ওই ফরিদ আর কালাম দুলাভাই, এরা ওই শয়তানের সাথে বুদ্ধিতে কুলাইতে পারবো? তোমাগো কথায় যুক্তি আছে, কিন্তু আমি কি কমু কও? কিছু কইতে গেলেই তো কইবো যে হিংসা কইরা কইতাছি। দুলাভাই সমস্যাটা কি জানিস মধু? কি? দুলাভাই হলে গিয়ে একেবারে সহজ সরল মানুষ, সব জায়গায় সে সহজ সরল থাকতে চায়। আর এই সব জায়গায় কি সহজ সরল থাকা ঠিক? খাল কেটে কুমির আনতাছে, পরে ঠিকই বুঝবো। থাক মধুদা, আর এইসব কথা কইও না, এমনি মনটা খারাপ লাগতেছে। মধু তাইলে এক কাম কর, এখন গান ধর। তোমাকে কিছু হইলে খালি গান আর গান, মধু গান গা, মধু গান গা। আরে মধুদা, তুমি গান জানো বইলাই সবাই তোমার কাছে কয় যে মধু একটা গান হুনা। কই কেউ তো আমার কাছে কয় না বেলি একটা গান হুনা। বেরি তো ঠিক কথাই কইছে। আরে তুমি গান জানো বলেই তো আমরা গান শুনতে চাই, এই জন্যে সবাই জানে তুমি গায়ক। এই গান যদি আমরা না শুনতাম তাহলে তোমার এই গায়কই সত্তা প্রকাশ পেত কিভাবে? আচ্ছা বাবা, অত কথার দরকার নাই, শোনাইতাছি, কিন্তু একতারা দোতারা কিছু তো আনি নাই। খালি গলায় শোনো। হ্যাঁ খালি গলায়। আরে দাও সরিয়ে বসা। আমি বলি কি গান শুনবা? বিচ্ছেদি? আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। আমার বন্ধু দয়াময়, তোমারে দেখিবার মনে লয়। তোমারে না দেখলে রাধার, তোমারে না দেখলে রাধার জীবন কেমনে লয় রে। আমার বন্ধু দয়াময়, তোমারে দেখি